হোয়াটসঅ্যাপ লাভিং পিপল, কী অবস্থা? আশা করি সবাই ভীষণ লেভেলের ভালো আছেন। দিস ইজ মাই ভয়েস ওভার ভিডিও নাম্বার 02। সো আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে আরও ভিডিও আপডেট আসবে, সো ইনশাল্লাহ জলদি আজকে এটা আপলোড দিয়ে দিচ্ছি। আর যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই তাদের উদ্দেশ্য করে বলছি, ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অনুগ্রহপূর্বক তাহা আপনারা সবাই দেখে নেবেন। সো আজকে আমরা নাখরাসপাড়া থেকে কিছুক্ষণ আগে বের হয়ে আমরা একটি গন্তব্যে যাচ্ছি। গন্তব্যটা এখন বলবো না, যেতে যেতে বলবো। সো এটার কি বিষয় ছিল, আজকে বের হওয়ার রিজনটা হলো গিয়ে আকাশটা বেশ সুন্দর ছিল। এটা প্রত্যেক ভিডিওতে আমি বলি, একটা জিনিস খুব ভালো লাগে, এই যে রাস্তাটা দেখছেন, বিগত কয়েকদিন আগে ওই রাস্তাটার যে অবস্থা ছিল চরম লেভেলে, মানে খারাপের যে চরম সীমাটা সেইটা ছিল। এত ভাঙ্গা চূড়া আমি নিজের জীবনে বাপের জন্মে এত ফেস করিনি। সো এখন রাস্তাটা মানে অনেক সুন্দর হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে যাওয়া আসা করার জন্য। আর ওখান দিয়ে মেবি যে টানে একটা মোড় গেছে, ওই মোড়টাও নাখরাসপাড়া দিয়ে বেরো ঢাকা বাস স্ট্যান্ড রোডে যাওয়া, যেটা আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম। এই মোড়ের বামে গেলে হয়েছে গিয়ে জেলা আদালত কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ। আর এই রাস্তায় মোটামুটি বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন অফিস আছে, কার্যালয় আছে। আর যেটা আর কি বিশেষ হলো গিয়ে এই রাস্তাটা হলো গিয়ে নাখরাসপাড়া দিয়ে বের হওয়ার এক প্রকার বলতে পারেন গিয়া পেছনের রাস্তা। হ্যাঁ, পেছনের রাস্তা আর কি, পেছনের রাস্তায় বলা যায়, নাখরাসপাড়ার পেছন দিক দিয়ে এটা যাচ্ছে। আর এই যে সামনে যে মোড়টা দেখতেছেন, ওটা দিয়ে ডানে গেলে আপনি ঢাকা বাস স্ট্যান্ড রোড হয়ে নাখরাসপাড়ার আরেকটা গলি দিয়ে যাচ্ছেন। আর বামে তো এই রাস্তাটা হলো গিয়ে অ্যাজ ইউজুয়াল নিউ মার্কেট। মোটামুটি আমি যেসব জায়গায় গেছি সব জায়গায় মোটামুটি বলতে পারেন যে নিউ মার্কেট হয়েই যায়। হয়তো 2-3টা প্লেস আছে আলাদা, যেগুলো হয়তো বিভিন্ন অন্য হয়ে দিয়ে যাবে। এই নিউ মার্কেটের মূল বিষয় হলো রাস্তা এত খারাপ, সেটা দেখেই বুঝতে পারছেন। মানে আমরা যে যেন কী বলবো, ভূমিকম্প হচ্ছে জাস্ট, মানে দ্য ওয়ার্স্ট রোড আই এভার সিন ইন মাই লাইফ, দ্যাট আই এভার সিন ইন মাই লাইফ। হ্যাঁ, কেমনে মানে এরকম রাস্তা কেমনে আমি বুঝি না, মানে কেমনে আমি বুঝতে পারতেছি না। আর যেমন বিষয় বাম পাশে স্পোর্টসের বেশগুলো দোকান আছে নিউ মার্কেটে, হ্যাঁ বেশ ভালো কোয়ালিটির স্পোর্টসের জিনিস। আর ডান পাশে আছে চাপাই ফুড ক্লাব, মানে ভালো রেস্টুরেন্ট একটা, আমি বেশ করে গেছি। আর বলবেন কমেন্ট বক্সে অবশ্যই যে কে ক্রিকেটে কে কোন দল সাপোর্ট করেন আর ফুটবলে কে কোন দল সাপোর্ট করেন, কমেন্ট বক্সে বলে দেবেন। বাম পাশে হলো গিয়ে আপনাদের সেন্টু মার্কেট। এটা মানে বলতে পারেন নিউ মার্কেটে মোটামুটি সব জায়গায় মার্কেট ট্রেকেট বেশ ভালো আছে, ভালো মানে জিনিসপত্র আশা করি আপনারা পাবেন। আমি মোটামুটি জায়গায় পাইছি যেগুলো পছন্দ হয়েছে, ভালো মানে দোকানপাতি আছে তখন। ডান পাশে হলো হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান। এটা হচ্ছে গিয়ে আপনাদের 1895 সালে স্থাপিত হয়েছে। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, মানে 3, 4, 5 পড়া হয় না, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পড়ানো হয়। আর ওখানে হচ্ছে গিয়ে আপনাদের 1350 জন শিক্ষার্থী আর কি, শিক্ষার্থীর সংখ্যা 1350 জন, আর শিক্ষায়তন মেবি 6.14 একর। আর এখান দিয়ে শুরু হয়ে গেল আপনাদের প্রফেসর পাড়া রোড। ওই যে অপোজিট একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আস্থা ডিপার্টমেন্টাল স্টোর, ভালো পুরো ডাইরেক্ট, মানে ইচ এভরিথিং, কসমেটিক্স, খাবার দাবার, মোটামুটি স্ন্যাক্স টাইপের ভালো কিছু পাবেন। বাট পোশাক ড্রেস পাবেন না, এছাড়া মোটামুটি কসমেটিক্স থেকে শুরু করে সবই পাবেন। এটা লিডস কোচিং সেন্টার আছে এখানে, বেশ ভালো কোচিং সেন্টার আছে প্রফেসর অনেকগুলো। প্রফেসর পাড়ার ভিতরে ভিডিও অনেকদিন দেখাবো, টোটাল প্রফেসর পাড়াটা ঘুরে। এখান দিয়ে নতুন পাশে ওটা সম্ভবত মহিলা কলেজের নতুন হোস্টেল করা হচ্ছে। এইখানে যে এই পাশে বাম পাশে একটা মহিলা কলেজের হোস্টেল, সরকারি নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ যেটা, সেটা হোস্টেল। অ্যান্ড দিস ইজ দ্য সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। এটা গিয়ে ঈদগাহ মাঠ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, বেশ বড় একটা ঈদগাহ মাঠ। এখানে বেশ ভালো, মানে না ঈদের নামাজ টামাজ সব এখানে, আম গাছ আছে প্রচুর, এটা খুব ভালো লাগে আমার। বেশ পড়াশোনা আছে, বেশ লোকজন আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব।